বাংলাদেশের আম চাষীদের সহযোগিতা নিয়ে আম বাগান গড়ে তুলতে চায় আফ্রিকার দেশ আলজেরিয়া। বাংলাদেশিরা দেশটিতে গিয়ে আম বাগান গড়ে তুলতে চাইলে যাবতীয় সুযোগ সুবিধাও নিশ্চিত করা হবে। শুক্রবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সফরে এসে বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আব্দেল ওহাব সাইদানি একথা বলেন। আলজেরিয়ার সঙ্গে কৃষিভিত্তিক বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ শীর্ষক যৌথ আলোচনা সভায় আব্দেল ওহাব সাইদানি একথা বলেন। সভার আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও বাংলাদেশ আলজেরিয়া বিজনেস ফোরাম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন রাষ্ট্রদূত আব্দেল ওহাব সাইদানি। আব্দেল ওহাব সাইদানি বলেন, আলজেরিয়ায় অনেক জমি ফাঁকা পড়ে রয়েছে। এসব জমিতে আমরা আম বাগান গড়ে তুলতে আগ্রহী। এজন্য বাংলাদেশিদের সহযোগিতা প্রয়োজন। বাংলাদেশিরা সেখানে গিয়ে আম বাগান গড়ে তুলতে চাইলে বিনামূল্যে জমি দেওয়া হবে। পাশাপাশি বিদ্যুৎ, গ্যাস সহ অন্যান্য সুযোগ সুবিধাও নিশ্চিত করা হবে। আলজেরিয়ার রাষ্ট্রদূত জানান, বাংলাদেশ ও আলজেরিয়ার সম্পর্ক উন্নয়নে সরাসরি বিমান যোগাযোগ স্থাপনের চেষ্টা করা হচ্ছে। এতে দুই দেশের বাণিজ্যিক সম্ভাবনার দরজাও খুলে যাবে। চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি খায়রুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ আলজেরিয়া বিজনেস ফোরামের সভাপতি মোহাম্মদ নুরুল মোস্তফা, সাধারণ সম্পাদক আলী হায়দার চৌধুরী, চেম্বারের সহসভাপতি আক্তারুল ইসলাম, পরিচালক রায়হানুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ কৃষি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুঞ্জের আলম প্রমুখ। এর আগে চাঁপাইনবাবগঞ্জ আম গবেষণা কেন্দ্রে আম বিষয়ে সেমিনারে অংশগ্রহণ করেন বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আব্দেল ওহাব সাইদানি। সেমিনারে আমের ফলন, চাষ পদ্ধতি, বাজারজাতকরণ এবং আমের অর্থনৈতিক গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও বিভিন্ন জাতের আম প্রদর্শন, আম বিষয়ক গবেষণা এবং আমের পুষ্টিগুণ নিয়েও আলোচনা করা হয়। পরে শিবগঞ্জ উপজেলার আহসান হাবিবের আম বাগান সহ জেলার বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন করেন এই রাষ্ট্রদূত। We can export it from Bangladesh to Algeria. Algeria will reduce taxes, and for cultivation in Algeria, the ownership in Algeria for investors is 100%, and we provide many advantage as we provide very huge and big lands and loans, provide also loans, and electricity for free, water also for free. For this reason, I would like to come and invest massively in Algeria to develop this very important fruit. Also, to enhance cooperation between Algeria and Bangladesh, we are working to create direct flight between Algiers and Dakar. This project is in a good way. I think in some days and some next few months, inshallah, will achieve this project. Also, concerning the other kind of investment, Algeria is an open country, is the second largest economy in Africa. I will invite you to invest in agriculture, in industry, in tourism, ensure you all facilities, and don't hesitate to contact us in our embassy. Thank you very much for coming and devoting your time. Thank you very much.